কবে বিয়ে করবেন অভিনেত্রী শবনম ফারিয়া? এই প্রশ্ন প্রায়ই ঘুরতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিনেত্রীর ভক্তদের কৌতূহলের শেষ নেই তার প্রেম জীবন ও বিয়েকে ঘিরে। সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন শবনম ফারিয়ার বান্ধবী উপস্থাপক সারা ফায়রুজ জাইমা। বান্ধবীর বিয়েতে শুরু থেকেই উপস্থিত ছিলেন অভিনেত্রী। সব আয়োজনেই দেখা মিলেছে সরব উপস্থিতি। ফেসবুকে জাইমার বিয়ের অনুষ্ঠানের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন শবনম ফারিয়া, যেখানে ভক্তরা জানতে চেয়েছেন অভিনেত্রী নিজে কবে আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। সেসব প্রশ্নের জবাবে ফারিয়াকেও মজার মজার উত্তর দিতে দেখা গেছে। ফেসবুকে ফারিয়ার পোস্টে এক অনুরাগী লিখেছেন, এবার একটা বিয়ে করেন, এখন আপনার সিরিয়াল। জবাবে শবনম ফারিয়া লেখেন, ভাই আমি সেই 2019-এ বিয়ে করেছিলাম, এখন বিয়ের বয়স শেষ আমার। অপর এক ভক্ত প্রকাশ করেছেন, আপনার বিয়ের ছবি কবে আপলোড হবে একটু শুনি। জবাবে অভিনেত্রী লেখেন, একজন মানুষ কতগুলো বিয়ের ছবি আপলোড দিবে, একবার তো দিয়েছি। দেখেন কারো কারো একটা বিয়েই হচ্ছে না, আমি একাধিক বিয়ের ছবি দিলে কেমন বৈষম্য হয় না? মাত্রই না বৈষম্য বিরোধী আন্দোলন করলাম আমরা। ফারিয়ার এই খুনসুটি দারুণ উপভোগ করছেন ভক্তরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কমেন্টের বিভিন্ন স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে। ভক্তরাও প্রত্যাশাও রাখছেন অভিনেত্রীর নতুন জীবন দেখার। অন্যদিকে শবনম ফারিয়ার প্রাক্তনের স্ত্রী ফেসবুকে পোস্ট করেছেন মিথিলার একটি ছবি শেয়ার দিয়ে। তিনি সেখানে লিখেছেন, সবার এক্সরা এরকম টক্সিক হয় না, তারা কখনোই তার এক্সদের ওয়াইফদের ফোন দিয়ে গালিগালাজ করে না। 2019 সালে বিয়ে করেছিলেন রাশেদ অপুকে, কিন্তু সেই বিয়ে টিকেনি শবনম ফারিয়ার। এরপর থেকেই একা আছেন শবনম ফারিয়া, কিন্তু তার এক্সের বর্তমান ওয়াইফ বিভিন্ন সময় শবনম ফারিয়াকে নিয়ে তার ফেসবুকে পোস্ট করেন। তিনি নাকি ভীষণ পরিমাণে জেলাস, আর শবনম ফারিয়া নাকি তাকে শান্তিতে সংসার করতে দিচ্ছেন না।